অতএব আমরা নরম জাতি, সময়ে গরম হওয়া জানি। আমরা নরম জাতি, সময়ে পাগড়ি কোমরে বাঁধতেও জানি। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, আজকের এই বর্ষাকে নাজাতের ওসিলা বানাও। সবাই কোন আমিন। আল্লাহ পারেনি না পারে না? জাহান্নামের একজন ফয়সালা হয়ে যাবে, লোকটা জাহান্নামের দিকে দৌড়াবে। মায়ার নবী হাদিসে বলেন এই লোকটা পিছনে বারবার তাকাবে। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা পিছনে তাকাও কেন? জাহান্নামের ফয়সালা হয়ে গেল তো তুমি জাহান্নামে যাবা, পিছনে তাকাও কেন? সে বলবে আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ আমার মন কেন জানি বারবার বলতেছে আজ হাসরের মাঠে তুমি তোমার রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও কিনা, এই আশায় বারবার পিছনে তাকাইতেছে। আমার ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও রে। আমি নিজে তার আমলনামা রিচেক করব, রিচেক। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই আল্লাহ দেখতে থাকবেন। আল্লাহ বলবেন বান্দা তোর জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কলিজা 99 গুণ দয়া মায়া থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার আমলনামাটা নিজেই তখন রিচেক করে দেখবেন। ও বান্দা ওই যে দেখা যায় কোম্পানিগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই মাহফিল, যেখানে আমি আল্লাহর কথা হচ্ছিল, আমার নবীর কথা হচ্ছিল, কোরআন হাদিসের আলোচনা হইতেছিল। আরে বান্দা এক কোনায় তোমাকে বসা দেখা যায় রে আল্লাহর গোলাম। বলো কেন গিয়েছিলা, কেন তুমি সেখানে হাজির হয়েছিলে? বলবে মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন বলবে বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে ক্ষমা করে দেওয়া রে, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা করে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो मुइद्दी तो मुदिल्ली तो मलिकिल अर्शी बजाई। তাহলে বলুন আজকে আমাদের এখানে আসা বসা নাজাতের উসিলা হতে পারে কি পারে না? যদি আল্লাহ এই উসিলায় মাফ করে দেয়, আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কারো কাছে আল্লাহর জবাব দিতে হবে? মোটেও না। প্যার হাজিরিন, এজন্য বলতেছিলাম আসুন বসে যাই। জানি না আমার আপনার জীবনের কোন আমলটা আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়। আমি আপনি আল্লাহর বিধিবিধানগুলো পালন করব, হালাল হারাম মানব, আল্লাহ পাকের ফরজিয়াত ওয়াজিবাত গুলো মানব। আর মাঝে মাঝে এমন কিছু
আমল, এমন ছোটখাটো কিছু আমলকে উসিলা বানাবো, উলামায়ে কেরামের মজলিসে বসবো, দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মায়ার নবী এক হাদিস এনেছেন, হাসরের মাঠে আল্লাহ একজন বান্দাকে বলবে, বান্দা তোরে আমি আল্লাহর মাফ করতে মন চায়, কিন্তু কোন উসিলায় তোরে মাফ করব? বান্দা বলতো, দুনিয়াতে আমার নবীর কোন নায়েবে রাসূল উলামায়ে কেরামের মজলিসে তুমি বসছিলা কিনা, ওই বসাটার উসিলা ধরে আমি আল্লাহ তোমারে মাফ করব। সে বলবে, মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ বলবেন, বান্দা তাহলে একটু মনে করে দেখো, কোন একজন নায়েবে নবী নায়েবে রাসূলের সাথে এক দস্তরখানে বৈশা খানা খাইছো কিনা? কইব না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ এইবার বলবেন, বান্দা একটু খেয়াল করে দেখো, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো, এমন একটা উসিলাও যদি পাই আমি তোমাকে মাফ করে দিব। তখনও বলে, মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক বলবে, বান্দা দেখ দেখ, এমন কোন সন্তানের নাম তুমি রাখছো কিনা রে, যেই সন্তানের নাম কোন আলেমের নাম শুই না নাম রাখছো, এমন একটা সন্তানের নাম মনে পড়ে কিনা? আলেমের নামে সন্তানের নাম যদি এই উসিলাটাও আমি আল্লাহ হাসরের মাঠে তোমার পাই, আমি কথা দিলাম এই উসিলায় তোমাকে মাফ করে দিব। বলবে, মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওরে জিগাও, তোমরা জিগাও রে, আমি আল্লাহর জিগানো শেষ, এইবার তোমরা জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা, যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মসজিদের ইমামকে মহব্বত করত, মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করত, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসত, এলাকার উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ছিল, এমন কোন একজন মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা? ফেরেশতারা যখন এই প্রশ্নটা তারে বলবে, তখনই বলবে, মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামদেরকে মহব্বত করত, অন্তর দিয়া ভালোবাসত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক ছিল, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে সম্পর্ক ছিল। ওগো মালিক, আমার ওই বন্ধুর সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণ হয়েছে। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট প্রমাণ হয়েছে, সরাসরি নয়, একটু ঘোরাইয়া প্রমাণিত হয়েছে। আমি আল্লাহ ওই সম্পর্কটাকে উসিলা বানাইয়া আজ হাসরের ময়দানে তার মাফির ঘোষণা করে দিলাম। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। অতএব উলামায়ে কেরামের সাথে মহব্বত হাসরের ময়দানে বহু মানুষের নাজাতের উসিলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে উলামায়ে কেরাম যেখানে আসবে সেখানেই আমরা আমাদের ব্যস্ততা সব রেখে হাজির হব নাজাতের উসিলায়, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ পাকের কাছে ছোট্ট ছোট্ট আমল উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের আজকের এখানে বর্ষাকে নাজাতের উসিলা বানাও। এবার আসুন আমি আমার আলোচনার দিকে যাই। যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, বেশি লম্বা করব না, যেহেতু প্রচন্ড ঠান্ডা। আপনারা যতক্ষণ সময় আগ্রহের সাথে বসা থাকবেন এতক্ষণই বয়ান চলবে ইনশাআল্লাহ। সবাই আছেন তো আমার সাথে? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, জোরে বলি আমিন। আর আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ। মুসলমানের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনদের আওয়াজ তত নিচু হবে, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনের আওয়াজ তত নিচু হবে। তামাম দুনিয়ার সমস্ত দুশমন আর মাথা ছাড়া দিয়ে উঠছে আমাদের কম আওয়াজের কারণে। মসজিদে আকসার ইমামকে গুম করা হয়েছে, জানেন খবর? গতকাল মসজিদে আকসা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইমামকে ইহুদি হায়নারা ইসরায়েলি বাহিনী গুম করে ফেলেছে। আর বসে থাকার সুযোগ নাই, আমাদের নীরব থাকার আর কোনো সুযোগ নাই।
ইসলাম আমাদেরকে নরম হতেও শেখায়, জায়গা মতো গরম হতেও শেখায়। অতএব আমরা নরম জাতি, সময়ে গরম হওয়া জানি। আমরা নরম জাতি, সময়ে পাগড়ি কোমরে বাঁধতেও জানি। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। মুসলমানের আওয়াজ একটা তাকবীর তুলে দে, মুসলমানের আওয়াজ। আল্লাহু আকবার।